23 এপ্রিল আর 29 এপ্রিল ওই যে সকালবেলায় বারবারই বলি যে এই দুটো দিন পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ বিশেষ করে ভোর 5টার সময় উঠে এই চরম রোদে লাইন দিয়ে ভোট দিয়ে কেন বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে, বিজেপিকে ক্ষমতায় এনেছে, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বলে পদে বসিয়েছে, তার ফল আপনারা বুঝতে পারছেন তো? সুফল, তার সুফল আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন তো? একটির পর একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে বিশেষ করে এই সেকু মাকু নেকু দেশদ্রোহী এবং বুদ্ধিজীবীদের ভিত নড়ে গেছে। যুগান্তকারী সব সিদ্ধান্ত। এবং কালকে তপন ঘোষ একটি কথা বলতেন, আমরা না জিহাদিদেরকে আইলা, টাইফুন, প্রাকৃতিক দুর্যোগ ভেবে নিয়েছি, সেই জন্যে ওরা যখন ওই তথাকথিত সংখ্যালঘুরা যখন রাস্তায় নামে বা কিছু করে, আমরা তাদেরকে দেখে ভয় হাত পা কাঁপে। যেমন আইলা টাইফুনের বিরুদ্ধে লড়া যায় না, সেরকম তো আমরা মনে করছি ওই সংখ্যালঘু ওরাও আইলা টাইফুনের মতন কোনো প্রাকৃতিক দুর্যোগের মতন তাদের সাথে লড়াই চায় না। আমাদের তখন নিয়েছিল কীভাবে বাঁচবো। কিন্তু তারা যে কতটা ভীতু, তারা যে কতটা কাপুরুষ, একজোট না থাকলে তারা যে কীরকম করে নেংটি ইঁদুরের মতন পাই করে পা গুটিয়ে পালায়, তার উদাহরণ হচ্ছে গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারীর সামনে হুমায়ুন কবিরের ওই জেহাদি বড় বড় কথাবার্তা, শুভেন্দু অধিকারী গর্জনে থোঁতা মুখ ভোঁতা করে লেজ গুটিয়ে বিধানসভা থেকে পালিয়েছে। তারপরে তাকে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করছে, বলছে কি না না আমি তো শুভেন্দু মুখ্যমন্ত্রীকে এরকম কিছুই বলিনি। তারপরে মেজাজ হারিয়ে ফেলছে, বলছে না না আমি কোনো রিয়াকশান দেবো না, আমি কোনো রিয়াকশান দেবো না। এই হুমায়ুন কবির 2022 না 2023 সালে এই জেহাদি, সেই ভাবতে অবাক লাগে যে এরকম একটা জেহাদি পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এরকম একটা জেহাদি, এরকম একটা হিন্দু বিদ্বেষী, এরকম একটা হিন্দুকে খুন করব এরকম মানসিকতা, সবসময় মারবো, খুন করব, কাটবো, জেহাদ করব, ধ্বংস করব, এরকম একটা গুন্ডা, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মানে সেটাও বলতে হয় কোন মানুষের দ্বারা। ওই যারা হুমায়ুন কবিরের ওই জিহাদ, ওই মানসিকতাকে ফিতনা, ওই মানসিকতাকে সমর্থন করে, ওই তাদের মতন জঙ্গি জিহাদি মানসিকতার লোকেদের দ্বারাই তো নির্বাচিত প্রার্থী। খুব বলেছিল প্রথমে মমতার আমলে যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম জাতিগতার পক্ষ থেকে, কিন্তু সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের জায়গায় ছাড়া আর কিছু ছিল না। তাও বলেছিলাম সেই সময় হুমায়ুন কবিরকে যে তুই বড় দাদা, বিশাল নেতা, বিরাট গুন্ডা, স্থান কাল পাত্র বল, তোর মুর্শিদাবাদে যাব 1:1, তুই একা আসিস। জানি ওর একা আসার ক্ষমতা নেই, এখান থেকে জাতিগতার পক্ষ থেকে একা যাব, কে কাকে কি করে ভাগীরথীতে কীভাবে ভাষায় অন স্পট 5 মিনিটের মধ্যে ফয়সলা হয়ে যাবে। সেই ভিডিও আবার অদ্ভুতভাবে ইউটিউবে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের জন্যে ডিলিট করে দেওয়া হয় ইউটিউবের পক্ষ থেকে। অথচ হুমায়ুন কবির যখন বলে যে ভাসিয়ে দেবো কেটে ভিন্দুয়ে, সেটাতে কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন লাগে না। যাই হোক, একচেটিয়া খেলছিল, বিরাট বোল বাচ্চন দিচ্ছিল, কিন্তু আমরা তো হুমায়ুন কবিরের অকাজ জানি। পিছনে যে ঝুন্ড দেখবেন হায়নারা, ওই এক পাল হায়না মিলে সিংহের পিছনে কেঁই করে যায়। এবারে সিংহ যখন ঘুরে হুঙ্কার দেয়, হায়নাগুলো কি করে, বিকৃত একটা হাসি হাসতে হাসতে এদিক ওদিকে ছত্রাকখান হয়ে যায়। তো হুমায়ুন কবির আর তার যে ঝুন্ড, এরা তো হায়নার জাত, এরা তো হায়নার মানসিকতা পোষণ করে। দুদিন আগে খুব ডায়লগ দিতে গিয়ে হুমায়ুন এখনও মনে করে কি যে পশ্চিমবঙ্গটা ওর ওই মোগল বাবাদের সম্পত্তি, পশ্চিমবঙ্গটা এখনও বোধহয় সিরাজদৌল্লার সম্পত্তি, পশ্চিমবঙ্গটা এখনও বোধহয় গোলাম সরোয়ারের সম্পত্তি, পশ্চিমবঙ্গটা এখনও বোধহয় সুরাবর্তীর সম্পত্তি, পশ্চিমবঙ্গটা এখনও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি হয়ে আছে, পশ্চিমবঙ্গটা এখনও বোধহয় জিহাদি তোষণকারী পা চাটা বামপন্থীদের, ওই গাজা প্যালেস্টাইনের জন্যে কাঁদা ওই বামপন্থীদের সম্পত্তি হয়ে আছে। ভুল করেছো হুমায়ুন কবির, বড্ড ভুল করেছো, বড্ড ভুল করেছো। 23 তারিখ আর 29 তারিখ জনগণ পাশা পাল্টে দিয়েছে, মোগল সাম্রাজ্যের পতন ঘটিয়ে দিয়েছে, এবং সেটা কিন্তু পার্মানেন্টলি, আর কোনো দিন ফিরবে না।
আর কোনো দিন ফিরবে না। 5 বছর পর এই ভিডিওটা ডিলিট করব না, সে তখনও থাকবে, সেদিনকে আবার রিপোস্ট করব 5 বছর পরে এই ভিডিওটা, আর কোনো দিন ফিরবে না। না লাল, না সবুজ, না জিহাদি, অনলি গেরুয়া, অনলি ভগবা, অনলি হিন্দুত্ববাদী সরকার ফিরবে। 5 বছর পরে এই ভিডিওটা আবার রিপোস্ট করব ইলেকশনের রেজাল্টের দিনকে। খুব ভেবে রেখেছিল যে এটা ওদের বাপের সম্পত্তি। শুভেন্দু অধিকারী কালকে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছে, ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছে। হুমায়ুন কবিরকে তারা অকাত চিনিয়ে দিয়েছে। একটা অপরাধী, ক্রিমিনাল, একটা নরকের কীটকে ঠাড়ে ঠাড়ে তার অকাত চেনানো হয়েছে। এবং এইবারে বলি, তার বিরুদ্ধে তো 2টো FIR হয়েছে। কোমরে দড়ি পরিয়ে, ওই হাফ প্যান্ট পরে কোমরে দড়ি পরিয়ে হুমায়ুনের এলাকা, যেখানে ওর ওই জিহাদিদেরকে নিয়ে এত দাপানো, সেইখানে কোমরে দড়ি পরিয়ে যেন ওকে প্যারেড করানো হয়। কত বড় ক্রিমিনাল! মানে প্রতি মুহূর্তে এখানকার আইনকে চ্যালেঞ্জ করে গেছে। বাবরের নামে মসজিদ হবে? কোন বাবর? একটা মরুদস্যু, যে এখানে এসেছে প্রথম কাজ করেছে হচ্ছে এখানে এসে লুট করেছে। সবাই বলে কি না, মুঘলরা তো এখানে এসেছে, তারা তো এখান থেকে চলে যায়নি, তারা তো এখানকারই। আরে কেন যাবে এখান থেকে? চোর যদি দেখে সে বলপূর্বক কোনো একটা কোটিপতির বাড়িতে ঢুকে সে কোনো রকমের প্রতিরোধ পাচ্ছে না, তা চোর কখনো সেই কোটিপতির বাড়ি ছেড়ে যায়? তাই মরুদস্যুরা কোথায় থাকতো? ওই তো ওই পাথর, ইট, পাহাড়, তার মাঝখানে খানাখন্দ, তার মাঝখানে এদের বাস ছিল। খাবার দাবারও তো যুক্ত নয়, উটের মাংস খেয়ে এইসব খেয়ে জীবনযাপন করতে হতো। তো এইখানে এসে, ভারতে এসে সোনার খনি, সব কিছুতেই, খাদ্য বলুন, শস্য বলুন, অর্থ বলুন, আর এদের যেটা সব থেকে প্রিয়, নারী, সব কিছু পেয়েছে। তাহলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, এরা কেন ভারত ছেড়ে চলে যাবে? আর কি ন্যারেটিভ বামপন্থীরা তৈরি করেছে, এই বামপন্থী ইরফান হাবিব, রবীন্দ্র থাপার, এরা তো ব্রিটিশের মতন ইয়ে করতে আসেনি, লুট করতে আসেনি, এরা আমাদের মধ্যেই নাকি মিশে গেছে। আহা হা হা, কি আমাদের মধ্যে মিশে গেছে? হ্যাঁ, মিশে গেছে। আমাদের নারীদের সাথে মিশে গিয়ে নারীগুলোকে গণিমতের মাল বানিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। তার ভয় আমাদের মেয়েরা দিনের পর দিন জহরব্রত করেছে, কারণ তারা জানতো যে তারা যদি কেবল আত্মহত্যা করে তাহলে ডেড বডিগুলোকে ধর্ষণ করবে, সেখানেও নাকি পয়েন্ট আছে, ওপরে যাওয়ার 72 হুর পাওয়ার পয়েন্ট আছে। এই নাকি সব মিলেমিশে একাকার থাকার নমুনা। তো সেই বাবর, সেই অত্যাচারী মরুদস্যু, সেই বাবরের নামে নাকি ও বাবরি মসজিদ করবে। প্রতিনিয়ত এই হুমায়ুন কবির চ্যালেঞ্জ করে গেছিল। কি হুমায়ুন কবির কেমন লাগছে? কেমন লাগছে আজকে হিন্দুর গর্জন শুনে? তোমাকে শুভেন্দু অধিকারী তো গর্তে ঢুকিয়েছে নির্বাচনের পরে, ওই যে উপনির্বাচনে নিজের ছেলেকে ওখানে দাঁড় করাবার জন্যে, এইসব এদেরকে মুসলমান সমাজকে চাগানোর জন্যে এইসব কথাবার্তা। কত বড় বিয়ে দেখুন, বলছে কি ওসিকে, লালগোলা থেকে ওসি নাকি মুসলমানের বিশাল ক্ষতি করেছে, জীবন নষ্ট করে দিয়েছে। সেই ওসিকে নাকি ও নাকি 1 লক্ষ লোক নিয়ে গিয়ে ওসিকে বার করবে। বার করে কি করবে? মারবে তো, মারবে। এটাই হচ্ছে ওদের কাজ, এটাই হচ্ছে ওর কালচার, মারবো। তা এতই যদি মারামারি করার শখ থাকে, হুমায়ুন কবির যাও না MMA-তে যোগ দাও, যাও না গিয়ে বক্সিংয়ের কোনো ক্লাবে গিয়ে যোগ দাও, যাও না রেসলিংয়ের কোনো ক্লাবে গিয়ে যোগ দাও। তোমার মারামারির দাদাগিরি ওখানে 3 সেকেন্ডের মধ্যে ছুটিয়ে দেবে। আর তোমার জন্য তো বললাম তো, ওদেরও দরকার নেই, জাতির কথা ছেলেরাই এনাফ। একদিন সাহস থাকলে টাইম দিয়ে দিচ্ছি, শিয়ালদা স্টেশনে যে কোনো সময় চলে এসো। তোমার মারামারি করার যে কত শখ, 2 মিনিটের মধ্যে, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটে ছুটিয়ে দেওয়া হবে। তো এই কারণে কিন্তু ওই 23 তারিখ আর 29 তারিখ যে আমরা যে অত কষ্ট সহ্য করে বাইরে থেকে মানুষেরা হাজার হাজার টাকা খরচ করে এসে ভোট দিয়েছে, তার সুফল আমরা পাচ্ছি। আজকে যদি এটা না হতো, এই হুমায়ুন কবিররা সত্যিকারেরই হয়তো ওসিকে টেনে বার করতো, হুমায়ুন কবিররা সত্যি হয়তো হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসাতো। তখন তো আলতাকিয়া করার জন্য বলেছে যে না, আমি তো মমতার কথায়, আমি ইয়েতে, আহা কচি খোকা, মমতা তোমাকে বলে দেবে ইয়ে থেকে, মুর্শিদাবাদ থেকে আসছে লালগোলা লোকালের সামনে ঝাঁপ দিতে, আর তুই ঝাঁপ দিবি, তাই তো? কচি খোকা, মমতা বললে আর তুমি করে দিলে। তো হুমায়ুন কবির, আবারও বলছি, খেলা কিন্তু ঘুরে গেছে। আমাদের এখানে শিবাজি মহারাজ যেরকম মহারাষ্ট্রে, আমাদের এখানে কিন্তু প্রতাপাদিত্য ফিরে এসেছে। তো প্রতাপাদিত্যের সাথে লাগতে গিয়ে মোগলদের কি অবস্থা হয়েছিল, হুমায়ুন কবির তুমি তো অশিক্ষিত,
যেমন ফিরহাদ হাকিম বলেছে যে সে ইংরাজি পড়তে পারে না। এবারে বামপন্থীরা কী বলবেন, বামপন্থীদের ভাষায় তো ইংরাজি না বলতে পারলে, ইংরাজি না পড়তে পারলে অশিক্ষিত। তাহলে ফিরহাদ হাকিম বলেছে আমি তো ইংরাজি পড়তে পারতাম না, ওই জন্য প্ল্যান ট্যান ওগুলো বুঝতে পারিনি, ওই জন্য এরকম ইয়ে হয়ে গেছে, ভুল প্ল্যান স্যাংশনে বাড়ি ফাড়ি ধ্বংস। তা ফিরহাদ হাকিমকে কি অশিক্ষিত বলবে কমরেডরা? সেরকমই হুমায়ুন কবিরও হচ্ছে আরেক অশিক্ষিত। তো তুমি তো প্রতাপাদিত্যের ইতিহাস জানো না। প্রতাপাদিত্যের রাতে মোগলরা কীরকম ধুলো চাটিয়েছিল মোগলদেরকে, প্রতাপাদিত্য রাজা জানো না? সেই প্রতাপাদিত্যের যুগ আবার ফিরে এসেছে। তো হুমায়ুন কবির বেশি বার বেরো না, এতদিন খেলে গেছো, প্রায় 50 বছরের কাছাকাছি ওই বাম, আর তারপরে তাদেরই হচ্ছে আলট্রা বাম মমতা, আলট্রা প্রো ম্যাক্স বাম মমতা, তাদের দোয়াতে এইসব করে গেছো, আর হবে না। জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও, জেলে গিয়ে কয়েকদিনকে থেকে আসো, চর্বি হয়ে গেছে শরীরে বেশি, একটু খাটাখাটনি করো, চর্বিটাও ঝরবে, আর তারপরে এসে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, রাজনীতিটা করো রাজনীতির মতন করে, যেভাবে করতে হয়। যদিও তুমি পারবে না, কারণ তোমার তো একটা বিশেষ ছাপ লেগে আছে, শিক্ষার বিশেষ ছাপ লেগে আছে, সেই জন্যে তুমি কোনোদিনই পারবে না। তো ওই জন্যে যে ডায়লগ, সেটা ভেঙে দেবো, এই ভেঙে দেবো, ক্ষমা করবেন, আমি বলিনি, হুমায়ুন কবিরই বলেছে। কালকে বিধানসভায় কে কাঠটা ভেঙেছে হুমায়ুন কবির বুঝে গেছো তো? বুঝে গেছো তো কে কাঠটা কিভাবে ভাঙতে পারে? তোমার এখনো ভাগ্য ভালো, সহিষ্ণু হিন্দু সমাজের মধ্যে বাস করছো বলে তুমি এখনো বললাম তো অক্ষত আছো, সুস্থ আছো। যেদিনকে বিগড়ে যাবে, তোমার সাথে ডিম থেরাপি না, তোমার সাথে অন্য থেরাপি এই হিন্দু সমাজ দিয়ে দেবে। ওই মুর্শিদাবাদে হিন্দু সমাজই তোমাকে অন্য রকমের থেরাপি, ডিম থেরাপি না, অন্য রকমের থেরাপি দিয়ে দেবে। তার জন্য তৈরি থেকো, বেশি বাড়তে যেও না। এবং আমরা বলি আরেকটা গুরুত্বপূর্ণ কথা ইলেকশন কমিশনকে, এই যে কি জনতা এদের কি জোট, কি ঢপের পার্টি একটা বানিয়েছে, যেটা অবিলম্বে এটার লাইসেন্স, এটার বাতিল করুন। কারণ যাদের কাজই হচ্ছে মারবো, কাটবো, ঝান্ডা ধরতে দেবো না, এসপিকে টেনে বার করে দেবো, স্যাটা ভেঙে দেবো, যাদের মানসিকতাটাই হচ্ছে এইটা, যাদের কালচারই হচ্ছে এটা, সেই পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত, লাইসেন্স ক্যান্সেল করা উচিত আজীবনের জন্যে, যাতে এই নামে আর এই দল কোনো দিনও পশ্চিমবঙ্গ তথা ভারতের বুকে নির্বাচন না লড়তে পারে। ইলেকশন কমিশনের কাছে দাবি জানাই। এবং যারা এই প্রসিজারের মধ্যে আছেন, যারা লয়ার্স, তাদেরকেও বলি, এই যে কি জনতা পার্টি, এই হুমায়ুন কবিরের পার্টির নাম তাকিয়াবাজ পার্টি, এই পার্টির লাইসেন্স ক্যান্সেলেশনের জন্যে আদালতে মামলা উঠুক। সেই রকমভাবে হুমায়ুন কবির, তুমিও বাতিলের খাতায়, খরচের খাতায় কে কাঠটা ভাঙে, আবারও বলছি, কালকে বুঝে গেছো, কোমর ভেঙে কালকে লেংচে দৌড়েছো মিডিয়াকে দেখে। এইবারে তোমাকে পুরো পশ্চিমবঙ্গবাসী, সনাতন বঙ্গবাসী, মুর্শিদাবাদের সনাতন বঙ্গবাসী, তোমাকে পুরো মুর্শিদাবাদে যা দৌড় করাবে, বললাম তো, চর্বি তোমার দুদিনেই ঝরে যাবে। শুভেন্দু অধিকারী, আপনি এগিয়ে চলুন, যেভাবে কাজ করছেন এইভাবেই কাজ করে যান। আর আমরাও জাতিকতার পক্ষ থেকে জিহাদিদের বিরুদ্ধে এবং তাদের সাপোর্টার বামপন্থীদের বিরুদ্ধে যেভাবে কাজ করা দরকার সেইভাবেই কাজ করে চলেছি। পশ্চিমবঙ্গ ভগবা হবে, পশ্চিমবঙ্গ গৈরিক বঙ্গ, রাজা শশাঙ্কের বঙ্গ, রাজা প্রতাপাদিত্যের বঙ্গ, গোপাল মুখার্জির বঙ্গ, তপন ঘোষের বঙ্গ, শ্যামাপ্রসাদের বঙ্গ। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।